আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে ইয়াহুতে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে। আমরা সবাই জানি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। জিমেইল অ্যাকাউন্টের ব্যবহারই আমাদের এখানে প্রচুর। তবে দেখা গেল আমার একটি সিম দিয়ে আমি একটা ইয়াহু অ্যাকাউন্ট খুললাম জিমেইল অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও। তো এটা আমাদের অনেক সুবিধা বয়ে নিয়ে আসে। আর আপনারা জানেনই একটা ইয়াহু অ্যাকাউন্ট কতটুকু জরুরি। তো সে যা হোক, আমি দেরি না করে দেখাতে চাই কিভাবে খুলতে হয়, যদিও এটা অনেকেই জানেন। তো চলুন দেখা যাক। আপনাদের প্রথমে যেতে হবে আপনার কোন একটা সার্চ ইঞ্জিনে। তো আমি ফায়ারফক্স মজিলা থেকে চললাম। আপনারা যে ইউআরএল বক্স আছে এই জায়গা থেকে লিখবেন ইয়াহু মেইল, এন্টার। আপনাদের সামনে অনেকটি ইউআরএল আসবে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক আসছে। তো আমরা প্রথমে যেটা আসছে ইয়াহু মেইল, এই যে উপরে https://mail.yahoo.com, এটার মধ্যে ক্লিক করবেন। তো এইরকমের যখন একটি পেজ আসবে তখন আপনাদের এই জায়গায় ভিন্ন রকম আসতে পারে, এক এক সময় এক এক রকমের আসে। এই জায়গায় আপনার হচ্ছে সিঙ্গাপ ক্লিক করবেন। যদি সিঙ্গাপ আসে, আর এভাবে আসলে তো হলোই। এই জায়গায় আসলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় আপনার ফার্স্ট নেমটি লিখবেন, লাস্ট নেম, আর এই যে ইমেল অ্যাড্রেসটি আসছে এই জায়গায় আপনার মেইন ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। তবে এই জায়গায় লেখার আগে আপনি একটু চিন্তা ভাবনা করে লিখবেন, কারণ এটাই আপনার সারা জীবন হয়তো বা থেকে যাবে। আমাকে অনেকটি সাজেস্ট করেছে এটা ক্লিক করে আপনারা লিখবেন। যদি না হয়, মনে করলেন যে এটা যদি অ্যাভেলেবল না থাকে, হয়তো রেড চিহ্ন আসবে, আপনারা চেঞ্জ করতে পারেন, কিংবা সর্বশেষ পেছনে 1 2 3 4 এরকম করে সংখ্যা বসিয়ে দিতে পারেন। তো আমার এটা নিয়ে নিয়েছে, এই যে লেখা উঠেছে আই ওয়ান্ট টু ইউজ মাই কারেন্ট মেল অ্যাড্রেস। আপনার এখানে একটা আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড লিখবেন। এই জায়গায় আপনার ফোন নাম্বারটি লিখবেন, যেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন। আমি আবার বলি, যে নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন
সেই নাম্বারটা লিখবেন। আপনার বার্থ ডেটটা লিখবেন, জায়গায় দুঃখিত, এই জায়গায় আপনার বাংলাদেশ কোডটা লিখে দিতে হবে। পরে আছে বাংলাদেশ। আমি আগে বলে রাখি, বাংলাদেশের কোড দেওয়ার পরে আপনার জিরো লেখার প্রয়োজন নেই। আপনি জিরো না লিখেই করতে পারবেন। নাম্বারটা লিখে তারপর কন্টিনিউ ক্লিক করবেন। আপনি যদি আপনার ডেস্কটপে এই পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান তাহলে সেভ, আর যদি সেভ করে না রাখতে চান তবে অবশ্যই ডোন্ট সেভ দেবেন। আমি সেভ দিলাম। আমি আমার ভেরিফিকেশনটি করার জন্য আমার সিমে কোড পাঠানোর জন্য আবেদন জানালাম। এই কোডটি অবশ্যই আপনি যে নাম্বারটি লিখেছেন সেই নাম্বারে চলে যাবে। একটু সময় নিচ্ছে। এই যে আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি আপনারা অন্য কোনো ভিডিও সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।